ইজি টিউটর থেকে আমি অসীম স্যার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগের সাথে ভিডিওটি দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ম্যাথগুলো আপনাদের বিভিন্ন বই দেখে জটিল মনে হয় সেগুলো আজকে সহজ হয়ে যাবে এবং পুরো ব্যাখ্যা সহ আমরা ম্যাথগুলো এখানে করে দেখাবো। বিষয়টি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার আগে আমাদের ভালো করে বুঝে নিতে হবে, প্রবলেমগুলো সলভ করার আগে আমরা পূর্ণবর্গ সংখ্যার কনসেপ্টটাকে ক্লিয়ার হব। একটু খেয়াল করুন আপনারা যে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে যদি আমরা এর উৎপাদকে বিশ্লেষণটা করি, দেন 8, দেন 4, দেন 2। এখানেই সবচেয়ে মজার বিষয়টির অপেক্ষা করছে, অর্থাৎ এই অঙ্কর কনসেপ্টটা যদি আপনার মাথায় পরিষ্কার ঢুকে যায় তাহলে আমরা কিন্তু পরে যে ম্যাথগুলো সলভ করব খুব ইজি হয়ে যাবে। একটু খেয়াল করুন তো, উৎপাদকগুলো দেখুন, 2 2 2 2 এগুলো সব জোড়ায় জোড়ায় আছে। অর্থাৎ যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতে হয় 100% তার উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকবে। একটু দেখে নিই আমরা যে 80, একে যদি আমরা বিশ্লেষণ করি, দেন দ্য 40, দ্য 20, দ্য 10, দ্য 5। এই অঙ্কটা দেখুন 80কে আমরা যদি দেখি এর উৎপাদকগুলো এইটা এবং এটা হচ্ছে বেজোড় সংখ্যায় আছে। অর্থাৎ 80 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন 80 পূর্ণবর্গ সংখ্যা নয়? কারণ হচ্ছে 80-র একটি উৎপাদক 5 যেটি বেজোড় অবস্থায় আছে, যার কারণে 80 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 80কে যদি আমি পূর্ণবর্গ সংখ্যা করতে চাই তাহলে এর সাথে আমাকে 5 দ্বারা গুণ করতে হবে। তবে 80কে যদি আমি পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে দেখুন 80কে আমি যদি 5 দ্বারা গুণ করি, অর্থাৎ 5 যেহেতু আমার একটা আছে, তার মানে আমার এখানে ব্যাপারটা এমন আছে 2 × 2 × 2 × 2 × 5। এইটার জোর আছে, এইটার জোর আছে, কিন্তু এইটার জোর নেই। তাহলে এইটার যদি আমি জোর পূরণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে। আর 5 দিয়ে গুণ করলে এর মানটা কত হয়ে যাবে? 80 × 5 দেন দ্য 400। এই 400 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা? 20-র পূর্ণবর্গ সংখ্যা। এটাই হচ্ছে মূল ভিত্তি যে কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে উৎপাদকের জোরগুলো দেখে বলতে পারবো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা। এবং ওই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে আমাদেরকে কি করতে হবে? যেটা বেজোড় সংখ্যায় রয়েছে উৎপাদক তাকে জোড় সংখ্যায় রূপান্তর করতে হবে। এই কনসেপ্টটুকু যদি আপনার মাথায় পরিষ্কার ঢুকে যায় তাহলেই কিন্তু আজকের আমার ম্যাথ ক্লাস নেওয়ার যে উদ্দেশ্য যেটা রয়েছে ম্যাথগুলো বোঝানোর সেটা সফল হবে। আপনি যদি এটুকু বুঝে না থাকেন বারবার ভিডিওটি দেখুন, তারপরে আপনি ম্যাথগুলো সলভের দিকে লক্ষ্য করুন। কিন্তু নিজেরাই সলভ করতে পারবো। তারপর আমি একটু তোমাদের ব্যাখ্যা করে দিই, সহজ করে দিই। দেখো আমরা এখানে 2 4 5 0 একে প্রথমে আমরা 2 দিয়ে দিতে পারি, এদের পাবো হচ্ছে 7। উৎপাদকগুলো কি লিখে নিই আমরা যে 2 × 5 × 5 × 7 × 7। আমরা বেসিকে কি শর্ত শিখেছিলাম যে প্রত্যেককে জোড়ায় জোড়ায় থাকতে হবে। আমরা যদি একে পাওয়ার আকারে লিখি তাহলে এরকমটা লেখা যেতে পারে 2⁵ 5 × 7 2। অর্থাৎ পাওয়ার যদি জোড় থাকে সেক্ষেত্রেও সেটা নিয়ে সমস্যা নেই। তাহলে এখানে খেয়াল করো যে 2 একমাত্র একা রয়েছে, তার মানে আমরা যদি 2 আরেকটি 2 এখানে গুণ করে দিই তবেই এটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অ্যান্সার হবে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা এটাকে গুণ করতে হবে। 972 সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? ঠিক একই প্রসেস। আমরা 972কে প্রথমে আমরা 2 দিয়ে দিতে পারি, তাহলে কত আসবে আমাদের? এখানে এখন আমরা এটাকে লিখে নিই আমরা 2 × 2 × 3 × 3 × 3 × 3 × 3। তাহলে এটা মানে 2 টু দি পাওয়ার 2 × 3 টু দি পাওয়ার 5। তার মানে এখানে পাওয়ার বিজোড় এসছে, অর্থাৎ এরা সংখ্যায় একটি
জোর কম আছে, অর্থাৎ এইটা একটা জোর, এইটা একটা জোর, কিন্তু এটা বেজোর অবস্থানে আছে, এটা জোর অবস্থানে আছে। আমাদের যে বেসিক নিয়ম জানা আছে, যে শর্তটা জানা আছে, সেই অনুযায়ী যদি বেজোর সংখ্যক কোনো সংখ্যা থেকে থাকে তাহলে সেটাকে জোর করতে হবে। তাহলে আমাদের এটা কি হবে, এটার আনসার হবে 3 দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা